দর্শক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে রাজধানী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ছাত্র দলের একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রাণ তারেক রহমান, আমরা সবাই তারেক সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই তারেক সেনা, আমরা সবাই তারেক সেনা, ভয় করি না বুলেট বোমা, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশের প্রাণ। সরকার ছিল যারা মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছিল। আজকে দেশের 12ই ফেব্রুয়ারির পর, এই নির্বাচন হওয়ার পর দেশের জনগণ একটু শান্তিতে বসবাস করছে। তারই প্রেক্ষিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করছে। আজকে দেখুন, আমরাও যখন বিরোধী দল ছিলাম, আমরাও কিন্তু বিভিন্ন সময় আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা কিন্তু পুলিশের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করিনি। আজকে তারা যে সন্ত্রাসী সংগঠন, এটা তারা প্রমাণ করেছে আবারও, যে তারা মিছিল করার সময় দেখুন তারা বলছে যে কি বললো, যে মেরে ফেলবো, পুলিশকে কটূক্তি করে কথা বলেছে। যে এই যে সন্ত্রাসী কায়দায় তাদের আচরণ প্রশাসনের প্রতি, আমরা প্রশাসনের সাথে আছি, প্রশাসনের সাথে থাকবো, রাজপথে প্রশাসনকে সহযোগিতা করব এবং পাড়া মহল্লা এলাকা এলাকা আমাদের ছেলেপেলেরা পাহারা দিচ্ছে। যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ দেখা যাবে তাদেরকে প্রতিহত করে পুলিশের কাছে আমরা সোপর্দ করব। বাংলাদেশে যেভাবে গণতন্ত্র আমাদের মানুষের জনগণের গণতন্ত্র কেড়ে নিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা, সেটা বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ রাজপথে ছিলাম, আছি, থাকবো। তাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি তাদের শক্তি সাহস থাকে রাজপথে এসে আমাদের সাথে মোকাবেলা করতে। চোরের মতো বোরখা পরে মিছিল করার কোনো মানে হয় না। আমরা ব্যানার ধরে রাজপথে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। তাই আপনাদের বলবো, আপনাদের যদি সাহস থাকে রাজপথে এসে মোকাবেলা করুন, এবং রাজপথে আমরা আছি, রাজপথে আপনাদের সাথে দেখা হবে। চোরের মতো মিছিল আপনারা করেন না। আমি দেখুন আমি একটা কথা বলি, সাংবাদিক আমাদের ভাই, সাংবাদিক আমাদের বন্ধু, সাংবাদিক আমাদের একটা পরিবার। আমরা যাদেরকে বলবো, যেই দল হোক, তাদেরকে হুঁশিয়ার করে বলবো, কোনোভাবে সাংবাদিকদের ওপর আপনারা কোনো ধরনের হামলা, কোনো ধরনের নির্যাতন আপনারা করবেন না, করবেন না, করবেন না। সেটা যেই দলের হোক, তাদেরকে আমরা প্রতিহত করব। কোনোভাবেই সাংবাদিকদের ভাইদের ওপর, পুলিশ ভাইদের ওপর কোনোভাবে কোনো ধরনের খারাপ আচরণ আমরা আশা করি না, করব না। যদি তারা কেউ করতে আসে, তাদেরকে আমরা প্রতিহত করব। দর্শক, শুনতে পাচ্ছিলেন, আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এই মুহূর্তে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছে। এবং তাদের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছিল যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোনো প্রকার কার্যক্রম তারা শক্ত হাতে প্রতিহত করবেন। এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কিন্তু সারা ঢাকা শহরে অন্তত 18,000 পুলিশ মোতায়েন রয়েছে এবং কড়া নজরদারিতে রয়েছে পুলিশ সহ গোয়েন্দা বিভাগের যারা আছেন প্রত্যেকে। এবং আপনারা যেমনটা জানেন যে গত কয়েকদিন ধরেই মূলত আওয়ামী লীগের ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই আজকে যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই কিন্তু আজকে তাদের এই মিছিল আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের
একটি মিছিল কিন্তু একটু আগে এসে উপস্থিত হয় এবং তাদের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কোনো প্রকার সভা সমাবেশ মিছিল তারা শক্ত হাতে প্রতিহত করবেন। অনুরোধ, ওই 32 নম্বরের মতো এই ফ্যাসিস্টদের এই এটা আস্তানা ভেঙে দিয়ে নতুন করে কিছু সৃষ্টি করার জন্য আগামী প্রজন্মের যারা সাংবাদিক এবং যে সমস্ত সাংবাদিক যোদ্ধা, যে সমস্ত জুলাই যোদ্ধারা, যে সমস্ত ছাত্র ভাইরা আন্দোলন করে এই দেশ থেকে আবার পুনরুজ্জীবিত করলো, তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হোক। এই ভবন ভেঙে দাও, অচিরে এই ভবন ভেঙে সাংবাদিক এবং জুলাই যোদ্ধাদের জন্য কিছু একটা করা হোক। এটাই আমাদের কাছে, এটাই আমরা জাতি হিসাবে প্রত্যাশা করি। বর্তমান সরকারের কাছে অনুরোধ করি, এই ফ্যাসিবাদের আর যাতে কোনো রকম উত্থান না হয় এটার বাংলাদেশে, এটার জন্য আমি বর্তমান সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে, জুলাইকে ধরে রাখতে হবে, ৭১কে ধরে রাখতে হবে, যাতে করে ফ্যাসিবাদ আর কখনোই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ইনশাল্লাহ সবার জন্য আমার শুভকামনা যে আমরা ফ্যাসিস্টকে যেন ভুলে না যাই, ফ্যাসিস্টদের দোষদেরকে আমরা যেন কোনোভাবে ক্ষমা না করি। ফ্যাসিস্টদেরকে নির্মূল না করতে পারলে বাংলাদেশ কখনো একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন আরেকজন যিনি কথা বলছিলেন তিনি বলছিলেন মূলত যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা মূলত বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কোনো প্রকার সভা সমাবেশ কিংবা তাদের কোনো প্রকার পদক্ষেপের বিরুদ্ধে তারা শক্ত অবস্থানে থাকবেন এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন। সকাল থেকে আমরা এখানে এসে উপস্থিত ছিলাম এবং আমরা দেখতে পেয়েছি যে যুবদল এবং বিএনপির পক্ষ থেকে একাধিক মিছিল কিন্তু আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয় এবং তারা মূলত আজকের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাতে আওয়ামী লীগের কোনো প্রকার কার্যক্রম এখানে না করতে পারে সে ব্যাপারে তারা শক্ত অবস্থান নেবেন এমনটা কিন্তু আমাদেরকে বারবার জানাচ্ছিলেন।